স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা তোমরা কবে পেতে পারো সেই নিয়ে একটি নতুন বিজ্ঞপ্তি, সেই নিয়ে নতুন একটি আপডেট এসে হাজির হয়েছে এবং সেই আপডেটকে নিয়েই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি কবে টাকা পেতে পারো সেই নিয়ে একটি কিন্তু নতুন সংবাদপত্রে সংবাদ এসেছে এবং সেটাকে নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। কার্যত যারা যারা 2025-এ অ্যাপ্লাই করেছিলে এবং এখনও পর্যন্ত এসবিএমসিএম এর টাকা পাওনি এবং তোমাদের স্ট্যাটাস চেঞ্জের প্রবলেম ইত্যাদি এই সকল কিছু তো চলছেই, তো তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও। এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্য স্কলারশিপ এবং এডুকেশনাল আপডেট আমি প্রোভাইড করিয়েই থাকি। আচ্ছা, তো এই মুহূর্তে তোমরা একটি সংবাদপত্র স্ক্রিনে দেখতে পাচ্ছ, পারলে সেটাকে একবার পজ করে পড়ে নিতে পারো। বাট কি লেখা রয়েছে বা কি ধারা সেই সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। নির্বাচনের আবহে আটকে সরকারি প্রকল্পের অর্থ, কবে মিলবে স্কলারশিপ ও সুবিধার টাকা। একটা প্রশ্নমূলক কিন্তু একটা হেডিং আমরা এখানে পেয়েছি এবং এখানে মেনলি বলা হয়েছে যে ভোটের জন্য কিন্তু স্কলারশিপের টাকা আটকেছে। যেমনটা আমি আগের ভিডিওতে বলেছিলাম সেই মতোই তোমরা কিন্তু আশা করি বুঝতে পেরেছো যে আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে ভোটের জন্য তোমাদের কিন্তু টাকাটা বা যে ফান্ড সেটা কিন্তু আটকে রাখা হচ্ছে, ঠিক আছে, বা সেই ফান্ড ইউজ করা হবে ইত্যাদি, এগুলো হয়ে থাকে রেগুলারলি, এগুলো হয়ে থাকে। তো সেই প্রশ্নই কিন্তু রয়েছে। এবারে যেটা মূল কথা এখানে বলা হয়েছে তো সেটা হলো গিয়ে যে প্রকল্পের মধ্যে যেমন যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, ঐক্যশ্রীর মতো বিভিন্ন যে প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গে, সেই সমস্ত প্রকল্পের মধ্যে ফান্ডের কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে, যার মধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপও কিন্তু ইনক্লুডেড। মূল কথা এখানে বলা হয়েছে যে তোমাদের ভোট চলাকালীন যেই ফান্ড সেটা ফ্রিজ থাকবে। রিলিজ যাদের করে দেওয়া হয়েছিল তাদের আবার দেখবে স্ট্যাটাস ব্যাকে এসেছে, অর্থাৎ স্যাংশন থেকে আবার অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে। এর মানে কি, বিষয়টা একটাই যে ফান্ডের অ্যাভেলেবিলিটি সেটা কিন্তু কম থাকছে। ওকে, তো এই বিষয়ের জন্যই কিন্তু বলা হয়েছে ভোটের রেজাল্টের পরে তোমাদের ফান্ড আবার সচল হবে। ঠিক আছে, এর মানে কি আমাদেরকে ভালো করে বুঝতে হবে, ভোটের পরেই কি তাহলে টাকা ঢুকে যাবে? না, ভোটের পরে আবার যেই সিস্টেমটা সেটা সচল করা শুরু হবে। ঠিক আছে, মে মাসের এন্ডিং ফার্স্ট উইক থেকেই তোমাদের যাবতীয় সিস্টেম, সেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হোক, যুবশ্রী, কন্যাশ্রী, আরও বিভিন্ন যাবতীয় প্রকল্পগুলো রয়েছে সেগুলো সচল করা হবে। তাহলে এসবিএমসিএমে তোমরা টাকা কবে থেকে কি পেতে পারো? জানা যাচ্ছে মে মাসের সেকেন্ড উইক থেকে আবারও টাকা রিলিজ করে দেওয়া হবে, টাকা দেওয়া শুরু হতে পারে। একসাথে সমস্ত স্টুডেন্টরা পাবে না, ডিপার্টমেন্ট অনুযায়ী পাবে। কিছু কিছু স্টুডেন্টরা কিন্তু টাকা পাওয়া শুরু করবে মে মাসের সেকেন্ড উইক থেকে। তো আশা করি তোমরা সকলেই সম্পূর্ণ বিষয়টাকে বুঝতে পেরেছো এবং এসবিএমসিএমে অ্যাপ্লাই করার পর তোমরা অনেকটাই অপেক্ষা করেছো। আগের বছরের স্টুডেন্টরাও অপেক্ষা করেছে কিন্তু তারা একটু কম, যেহেতু আগের বছর ভোট থাকেনি এবং এই বছর যেহেতু ভোট আছে, ভোট না থাকলে তোমরা ইতিমধ্যে টাকা পাওয়া শুরুও করে দিতে। ঠিক আছে, সো আই হোপ দ্যাট তোমরা সকলেই পুরো বিষয়টা বুঝেছো। ভিডিওর এন্ডে হাইলাইট করে বলে দিচ্ছি, ভোটের জন্য ফান্ড আটকে রাখা হয়েছিল। মে মাসের ফার্স্ট উইকের শেষের দিকেই সচল হবে সিস্টেম, অর্থাৎ শুধু এসবিএমসিএম এর কথা হচ্ছে না, সমস্ত প্রকল্পেরই কথা হচ্ছে। এবং মে মাসের সেকেন্ড উইক থেকে এসবিএমসিএম এর টাকা দেওয়া শুরু হবে কিছু কিছু স্টুডেন্টের সাথে। ঠিক আছে, আই হোপ দ্যাট সম্পূর্ণ বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। বাই।